নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সবাইকে স্বাগতম। আমি সায়ন এবং এই মুহূর্তে আমি রয়েছি নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে। আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার সকালেই কিন্তু শহরে পৌঁছে গেল ইস্ট বেঙ্গলের দ্বিতীয় বিদেশি ফুটবলার, অর্থাৎ মোহাম্মদ রশিদ। বলা যেতে পারে ইস্ট বেঙ্গলের মিডফিল্ড মায়েস্ট্রো তিনি, এবং তার কিন্তু আসার কথা ছিল বুধবার রাত্রে, কিন্তু কিছু সমস্যার কারণে তিনি কিন্তু শহরে আসতে পারেননি, এবং তাই পরের ফ্লাইট ধরেই কিন্তু পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার কিন্তু সকালবেলা তিনি পৌঁছে গেলেন কলকাতায়। তার ফ্লাইটের সময় ছিল কিন্তু 8টা 15, কিন্তু ফ্লাইট প্রায় 1-1.5 ঘন্টা ডিলে থাকায় তার কিন্তু পৌঁছাতে আরো খানিকটা সময় লাগলো। কিন্তু তিনি যে পৌঁছেছেন তার সাথে সাথে কিন্তু আরো একটি ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে যে তার ব্যাগ, তার যে লাগেজ আছে সেই লাগেজ কিন্তু তিনি পাননি। সেই লাগেজ ভুলবশত কোনো কারণে সেটা শিকাগোতে চলে গেছে, এবং সেই কারণে কিন্তু শিকাগো থেকে যখন আবার তার লাগেজ ফিরে আসবে তখন সেই লাগেজ তিনি কালেক্ট করতে পারবেন। এবং এই সব কিছুর মধ্যেই কিন্তু তিনি আসেন, এবং বলা যেতেই পারে ডার্বির আগে তিনি যখন এসে গেছেন তখন ইস্ট বেঙ্গলের যে মাঠ, সেই মাঠে তার উপস্থিতি কিছুটা হলেও বাড়তি অক্সিজেন দেবে ইস্ট বেঙ্গলকে ডার্বির ম্যাচে। তার সঙ্গে আমরা কথা বলে নিয়েছিলাম, এবং সেখানেও কিন্তু তিনি জানালেন যে আগের বছরের যে সাফল্য, সেই সাফল্যটাকেই ধরে রাখা আর মেন উদ্দেশ্য তার, সেই সাফল্যটাকেই তিনি ধরে রাখতে চান। এবং যেহেতু দেরি করে সবকিছু শুরু হচ্ছে এই বছর, এখনো কিন্তু তার প্রি সিজন সেভাবে হয়নি, বা হাতে আর বেশি সময় নেই বড় ম্যাচের আগে। সেই কারণে কিন্তু তিনি বলছেন যে অবশ্যই দেরি করে শুরু হচ্ছে, সবকিছুই মানছি, কিন্তু শুরু হচ্ছে, এটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এবং তিনি চেষ্টা করছেন যে নিজেকে তৈরি করার, ডার্বির আগে নিজেকে যতটা সম্ভব তৈরি করা যায় সেইটা জানে তিনি নজরে রাখছেন, এটাই কিন্তু তিনি বলে গেলেন। এবং আন্তোনিও লোপেজ হাভাস তিনি যে ধরনের ফুটবলটা খেলান, সেখানে একজন বিদেশি মাঠের ফুটবলার সেটা কিন্তু যথেষ্ট শক্তিশালী করবে দলকে। অবশ্যই নাম্বার 8-এর ভূমিকা সেভাবে হয়তো মোহাম্মদ রশিদ নেভান না, নাম্বার 6 হিসেবে খেলেন, কিন্তু তার বল বাড়ানোর ক্ষমতা রয়েছে। আর অন্যদিকে যখন অ্যান্টোনিও লোপেজ হাভাসের মতো কোচ রয়েছে দলে, সেখানে কিন্তু তাকে নাম্বার 8-এ যে ইউটিলাইজ করতে পারবে না সেটা কিন্তু বলা যায় না। এখন এই মরশুমে রশিদের রোলটা কিরকম হবে সেটাই কিন্তু এখন নজরে থাকবে। আজকে তিনি অনুশীলনে নামেন কিনা সেটাও একটা ব্যাপার থাকবে, কারণ এতটা লং জার্নি করে এসেছেন তিনি, অনুশীলনে নামেন কিনা সেটাও কিন্তু একটা ব্যাপার থাকবে। সেটা কিন্তু আমরা দেখতে পাবেন রেস স্পোর্টসের পর্দায়। তবে তার আগে এয়ারপোর্টে তাকে যখন ওয়েলকাম করে নিচ্ছে ক্লাবের কর্মকর্তারা, কিছু গুটি কয়েক সমর্থকও ছিল, তারা কিন্তু উত্তরীয় দিয়ে তাকে ওয়েলকাম জানালো। সেই দৃশ্যগুলো আসুন দেখে নেওয়া যাক রেস স্পোর্টসের পর্দায়। Feels good right now. We need to start our work. Obviously, it's a little bit late, but never late. Then better going hard and working hard right now. We have to build on what we did last season. So let's hope for the best, and let's hope it's a good season for us today. In 2 days, you have to play another derby. So how prepared you are? I don't think anyone is prepared. It's been a short week of training for both teams, so it's just gonna be a game that we're gonna have to enjoy and just minimize injuries. All right, thank you. There we go. নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে আমি সায়ন, রেস স্পোর্টস।